little. Be this evening graceful with your grace. Be merry on the dancing floor. দেখা হবে আবার। তোমার বাবা কিন্তু তোমার বিবাহের জন্য একটি বিচিত্র পরিকল্পনা করেছেন।
যাচ্ছে, মন তার নাগাল পায় না। যত খারাপ লাগা বলেই দিচ্ছে আমার বুদ্ধি। Such a one sadness must have been, but I am not able to know my truth. নিজেই নিজের কাছে একটা অচেনা বই। সহজ ব্যাখ্যা আছে আমার পকেটে, আন্তনিও। তোমার মন দুলছে সমুদ্রের দোলায়, সমুদ্রে ভেসে আসছে জাহাজের সারি তোমার বাণিজ্য সম্মান নিয়ে। তাই একটু আশঙ্কা আর একটু বেশি ধনী হওয়ার স্বপ্ন, এই দুয়ে মিলে তোমার মন উঁচাটা। আন্তনিওর মতো রেশ ব্যবসায়ী হলে তো আমার মনটা সমুদ্রে পড়ে থাকতে হবে স্যালারি। ওটা চিন্তায় বেরবো তোমার। শুকনো ঘাস নিয়ে দেখতাম বাতাস বইছে কিনা ঠিক দিকে। মানচিত্রের ওপর ঝুঁকে বসে দেখতাম বন্দর আর কত দূরে। ভাবতে ভাবতে তোমার মধ্যে ব্যাকুল হয়ে উঠতাম আন্তনিও। My wind cooling my growth would blow me to an ague when I thought, what harm? A wind to get my to a sea. মন অশান্ত হয়ে উঠল। হয়তো গরম খাবার ঠান্ডা করবার জন্য ফু দিচ্ছি, অমনি মনে পড়ে গেল সমুদ্রের ভয়ানক বাতাসের কথা। সঙ্গে সঙ্গে ভিতরটা প্রবল জ্বরে ঘুরে যেন কাঁপতে শুরু করলো। বালু ঘুরে দিকে তাকাতে পারি না, বালি দেখলেই আতঙ্ক। এই বুঝি বালির চড়ে ধাক্কা লেগে জাহাজ গেল। মন শান্ত করতে গির্জায় যাবো কি? গির্জার ওই পাথরের সিঁড়ি দেখলেই তো মনে পড়ে যায় সমুদ্রের তলায় চোরা পাহাড়ের কথা। এই বুঝি জাহাজের সঙ্গে লাগা ধাক্কা। ব্যাস, ছিলাম রাজা, হলাম ফকির। তাই বলছি আন্তনিও, এগুলোকে মন থেকে তাড়া, ভয়ের ভাবনাটাই যেমন কর। হে, জাহাজের কথা আমি মোটেই ভাবছি না। দু চারখানা জাহাজ গেলেও আমাকে যাবে না। ও, তার মানে তুমি প্রেমে পড়েছো। একদম বাজে কথা। তাও- সে তাও না, তাহলে তুমি খুশি নও বলেই অখুশি। তাহলে তুমি এক কাজ করো, তুমি প্রাণ খুলে গান গাও, আর মানে কয়েকটা ডিম বাজি খাও। ওই এসে গেছে তোমার প্রাণ সখা প্রিয়তম বসানিও। হ্যাঁ, আর সঙ্গে গ্রাসিয়ানো আর লোরেনজো। তবে আমরা যাই, তোমার আসল বন্ধুরা হাজির। বাজিবো না, পালাবার সুযোগ চাই না। গুড মর্নিং মাই গুড লর্ড। সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত চলো, কি আজকাল দেখা যায় না কেন? চলো একদিন জমিয়ে গল্পটা হোক। হবে বন্ধু, সব হবে। তবে আজ নয়, আজ চলি। আন্তনিও, বিদা। হ্যাঁ চলো, দাঁড়াও, আমিও যাবো। হ্যাঁ, চলে। ধর্মীয় বসানিও বাজে কথা হয়ে আমি থাকতে পারবো। চলো গ্রাসিয়ানো, দস্তানি জানো কিন্তু ভুলো না। কি ব্যাপার আন্তনিও? মুখ চোখ শুকনো? কি ভেবে চলেছো তুমি? আহা, এত কালো হয়ে গেছো। এমন কিছু নয়, রংটা উড়ে গেছে ব্যবসার কাজে ঘোরাঘুরি করে করে। বললে হবে, এ জগতে সবকিছু যেন তোমার দায়। সব ভাবনা নিজেরা নিয়েছো তুমি। আরে বাবা, যার যা দাম তার থেকে বেশি দিলে তোমার লোকসানের বহরটাই তো বেশি হয়ে পড়বে। আমি ব্যবসাদার মানুষ, সঠিক দাম দিতে জানি। আর সব সময় হাসি খুশি থাকতে পারি না এই দুনিয়ার রঙ্গমঞ্চে। আর এই দুনিয়ার রঙ্গমঞ্চে আমি বাবা একটা বোকা ভাব। হাসতে হাসতে যেন পুরো হয়ে যায়, তাকে ঠান্ডা না করে দারু মিলে যেন রক্তটাকে আমি টাকা জমা রাখতে পারি। আর তুমি যুবক মানুষ, বেঁচে আসো যেন তা মনের প্রতি। দেখে নৈশভূমিতে দেখা হচ্ছে তো, বাকি বক্তৃতাটা সেখানে দেওয়া যাবে। চলো গৌমেন্দ্র, যা। কি হলো? আরে তোমার কথা বলার জন্য আমি দুটো কথা বলার সুযোগই দিলাম না। আরে আমাকে দমিয়ে দিতে হবে। ঝিম মেরে থাকবে না। তুমি কি পুরো গরু না অকালে নিয়ে যাওয়া হতাশ কুমারী? চলো চলো চলো, বসানিও। চল। বলো বন্ধু, এবার সেই মেয়েটির কথা বল। আশ্চর্য, কি করে জানলে যে আমি তার কথাই বলতে চাই? হ্যাঁ, তুমি বলেছিলে তার কাছে যাওয়া মানে তীর্থে যাওয়া। তখন তোমার কাছে সবকিছু শোনা হয়নি, কিন্তু এখন দেখছি তোমার মুখে বেদনার চিহ্ন। কি হয়েছে বলো? আমার সহায়ক ধন, নিজের মেয়ে হিসেবে চাল চলানোর জন্য অনেক টাকা ঋণ করে ফেলেছি, আর তোমার কাছেও আমার ঋণের শেষ নেই। বন্ধু, আমার যা আছে সব তোমার। বলো কত টাকা চাই? টাকার কথা পড়ে আসছি, আগে সেই মহিলার কথা বলতে দাও। তার নামটা কিন্তু জানতে চাইছো না? বলো তার নাম বলো। বসে নিবাস বেলমন্টে। বেলমন্টে। তাকে দেখার পর আন্তনিও, she is fair and fairer than this world of wondrous virtues. সুন্দরী শব্দটির চাইতেও সুন্দর তার লেখা। আন্তনিও, তার সঙ্গে ঠিক আমার একবার দেখা হয়েছিল। I did receive fair, speechless
নীরব আখি তারা তার জানালো নির্বাক আহ্বান। বড় ক্লান্ত লাগছে রে মেরিসা। কি হলো তোমার বসিয়া? এত সুখ, ঐশ্বর্য, হইচই আমার যেন চেপে বসেছে বুকে। সুখে থাকলে বুকে সুখের ভার, আর দুঃখে থাকলে সে বোঝা যেন পাহাড়। যারা অনেক আছে বলে অনেক খায়, আর যদি মুখে পায় না খেতে, দুজনেই ভোগে একই অসুখে। বেশি যা হবে তাই আনবে ঝপায়। এই মাঝামাঝি যদি থাকা যায় তবে দিব্য হয়। বেশ বলেছিস তো? Good sentences and well pronounced. বেশ তো বলছো, কিন্তু এইসব কথা তো মানুষ মেনে চলে না। মেনে চলতে গেলে সমস্যা হয় রে মেরিসা। উচিত কি তা জানা এক, একটা মেনে চলা আর এক। এই যে আমার বাবা আমার জন্য একটা বিদ্যুতের কাণ্ড করে দিয়েছেন। আমার বর পছন্দের কাণ্ড খায়, আমার স্বামী কিন্তু আমি পছন্দ করতে পারবো। আমার কোনো স্বাধীনতা নেই, অদ্ভুত। মন যদি কাউকে চায় তাকে পছন্দ করতে পারবো না, অথচ ওই বাক্সটা ছেড়ে যে জিতবে তাকে ফিরিয়ে দিতেও পারবো না। মেরিসা, বাবা হয়তো এটা উচিত বলে মনে করেছেন, কিন্তু আমার পক্ষে এটা বিষম বোঝা। তুই বল, হ্যাঁ এই যদি বাবা উচিত কাজ করেছে? পশিয়া তিনি জ্ঞানী মানুষ ছিলেন। পশিয়া বুকা হবে না, সোনা রূপা আর সেসব তৈরি 3টি কৌটো তিনি বানালেন। এর মধ্যে কোন কৌটোটি বাঁচলে সেই মানুষটি তোমার মালা গলায় করতে পারবে সেটা কেউ জানে না। বাবার উইলে এই ভাগ্য পরীক্ষার কথা লেখা আছে, যাতে তুমি ঠিকঠাক মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেতে পারো। যেসব পাত্র এসে হাজির হয়েছে, যেমন ধরো পেলানা, কুচকেই থাকে। কি কায়দা, যেন নিজের নয় আমার ভাগ্য পরীক্ষা করতে এসেছে। এই লোকটা না হাসতে জানে না, হাসতে গেলেই কান্না পায়। এখনই বয়সকালে লোকটা হবে একটা কুচুটে বদমেজাজি তার ছেলে। বেশ বসিয়ে দেবাও কেমন নিজের ছায়ার সঙ্গে তলোয়ার দিয়ে যুদ্ধ করে। যাকে পছন্দ তার পোশাক আশাক ভাব ভঙ্গি সব নকল করে চলে। হ্যাঁ, সারা দিনে 10 রকম মানুষের 10 রকম সাজে তার লীলা খেলা। একই অঙ্গে 10-12টি রূপ। এ আমি সামলাতে পারবো না।
যে আমি থেকে একটু টাকা ধার দেয় কিনা। হ্যাঁ, যারা কুশীলজীবী মহাজন তারা আমার নামে ডাকে সাইলক টাকা ধার দেয় শুনেছি। যদিও ওর মতো বদমাইশ রক্ত চোষা দুটো নেই, এটা আমি জনসমক্ষেই বলতে থাকি। সে যাই হোক, টাকা নেবো, সুদ দেবো। যাও, সাইলকের কাছেই যাও। বসে যাবি বাবু। পাবে পাবে বন্ধু, স্ত্রী, রত্ন, বৈভব সব পাবে। কি বলবো হে? বসাবে দুর্যোধন 3000 টাকা। চমৎকার, 3000 টাকা। 3 মাসের জন্য। খুব চমৎকার, 3 মাসের জন্য। আন্তরিও থাকবেন জামিনে। আন্তনিও জামিন, খুবই চমৎকার। আপনার সহৃদয় উত্তরটি কি বাবা, আশা করি বিফল মনে ফিরে যাব না। 3000 টাকা, 3 মাসের জন্য। আন্তনিও জামিন। আপনার উত্তরটা? আন্তনিও সাধু লোক, ভালো লোক। আন্তনিওর নামে কোনো মন্দ কথা শুনেছেন কি? না না, তার প্রচুর বৃত্ত, তিনি উত্তম ব্যক্তি। তবে সেই বৃত্ত ভবিষ্যতে থাকবে কি না তাই নিয়ে কেন 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 থাকবে? সাধু লোক আপনাদের একটি জাহাজ কাছে ত্রিপোলিতে, একটি ভারতবর্ষের দিকে, একটি মেক্সিকোতে, একটা নামটি ইংল্যান্ডে, আরো কয়েকটি এদিক দেশের দিকে। কিন্তু কি হয় না, কি যেন নাম আপনার? সরি সালিও। জানায় যেমন ইঁদুরের উপদ্রব, তেমনি জলে, মানে সমুদ্রে জলের ইঁদুর, জলদস্যু, জলঝড়, ডুবোপাহাড়, এসব পেরিয়ে ঘরে ফিরবে জাহাজ। তবেই তো সবকিছু ঠিকঠাক। সেটাই তর্কের খাতিরও ধরে নিতে হবে আত্মীয় ভালো লোক। 3000 টাকা। এই চুক্তিপত্রে আত্মীয় নীতি স্বাক্ষর করবেন তো? হ্যাঁ, আপনি নিশ্চিত থাকতে পারেন। নিশ্চিত থাকতেই তো চাইছি। আত্মীয়র সঙ্গে দুটো কথা বলা যায়? 100 বার। আজ মধ্যাহ্ন বোঝাতে চলে আসুন। সর্বনাশ! তাহলে তো শুয়োরের মাংসের গন্ধ শুনতে হবে। বলি শুরু, একবার একজন পাগল হয়ে গেল। মহা যিশু এলেন সারাতে, ওর ভেতরে ঢুকেছে একটা শয়তান। যিশু সেই শয়তানটাকে তুলে দিলেন ওই শুয়োরের মধ্যে। এখন শুয়োর ভক্ষণ মানে শয়তান ভক্ষণ। I shall buy with you, save with you, talk with you, walk with you, and so following. But I will not eat with you, drink with you, not pray. এই জন্য আসছে ওই তো ধর। ঘৃণা করি খ্রিস্টান, এর উপর বিনাশ বিপদ চলে। এটা হলো এই ভালো মানুষটির বদমাইশি। মতলব বাজ, ইহুদিদের দেখতে পারেন না। ও সুদ নেয় না বলে আমাদের সুদের হার কমাতে হচ্ছে। ও সবার সামনে আমার কটূক্তি করছে। বাচ্চাকে এত আর বিকায় নাই পাই, শেষ করে দেব। তোমার জাতি মনে যেন অভিশাপ লাগে, যদি তুমি ক্ষমা করো। সাইলক মহাজন এই বদমাস। কেন রে? বুড়ো জটির মতো উড়িয়ে পুড়িয়ে দিস কেন? আর যখন তোর বন্ধু টাকার দরকারের কাজে, তখন কার দরকার আসতে হলো? শুনছেন শুনছেন শালা? ভাবছিলাম হাতে পুঁজি কি আছে না আছে অসুবিধা হবে না। আমার বন্ধু তোমার আছে, তাদের স্তর টাকা 3000 টাকা। আন্তনিও, দেখুন সৌজন্যটুকু অভিশ্রিত হয়েছে। আপনি এসে দাঁড়িয়েছেন, অথচ আমি আসামিও বলেছিল কত টাকা চাই? 3000 টাকা। 3 মাসের জন্য। হয়ে যাবে। যদিও সুদ নেওয়া সুদ দেওয়া ধর্ম বিরুদ্ধ, সেই আমায় করতে হলো। কি করবো? আমি জামিন থাকবো। বলুন তো হয়ে যাবে। আপনি জানেন 3000 টাকা 3 মাসের জন্য। 12 মাসে 1 বছর, তার 1/4 3 মাস, তাহলে সুদের হাতটা হবে। বাধ্য হয়েই সুদের কারবারে। তুই তো এমনি পার্সেন্টের কাছে আসতে যাবেন কেন? পিয়াজ তো বাজারে বহুবার আপনি আমার ব্যবসাকে হেয় করেছেন।
সুদখোর কুত্তা সহ্য করেছি, যদিও সহ্যের একটা সীমা। একদিন আপনি আমার পোশাকে থুতু দিয়েছেন, একদিন দাঁড়িয়ে থুতু দিয়েছেন। কেন না? আমি আমার উপার্জিত অর্থ ব্যবহার করে সৎভাবে দুটো পয়সা রোজগার করেছি, অথচ পরম আশ্চর্য আপনি আমার কাছে ধার চাইছেন। শুকাই নকশে আপনি ডাক ধরি রাস্তার টুকুরে কি টাকা থাকে নাকি রাস্তার টুকুর 3000 টাকার ধার দিতে পারেন? তখন কি আমি নতজানু হয়ে বলবো, হুজুর গত সোমবার আপনি আমার গায়ে থুতু দিয়েছেন, গত বুধবার কুত্তা বলেছেন, গত রবিবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বাজারের মধ্যে, আপনার এইরকম মহানুভবতা একটু তাথ্য আমি এই অর্থবিন্দের গ্রহণ করে আমি ধন্য করুন। আপনি কি ভাবছেন আপনার কথায় আমি মত বদলাবো না? একবারে না। আপনার গায়ে থুতুও দেবো, আপনাকে কুকুরও দেবো। ভাববেন না যে আপনি বন্ধুকে টাকা ধার দিচ্ছেন, ভাবুন যে শত্রুকে দিচ্ছেন। আর চুক্তি ভঙ্গ হলে আপনি তো আপনার খেসারতটা বুঝেই নেবেন। চুটি উঠে করে লাভ দে। আমি কখনো এসব কথা বলেছি? আসলে আমি আপনার একটু ভালোবাসা চাইছি। আমি বৃদ্ধ মানুষ, একটু ভালোবাসা না হয় দিলেন, সম্পর্কটা একটু অন্যরকম হোক না। আমি কথা দিচ্ছি 3000 টাকা দেবো এবং সুদ আমি নেব না। সুদ নেবেন? I swear, I promise, আমি কসম খাচ্ছি সুদ আমি নেব না। আবার এও বলবো না দয়া করে বিনাশ দিয়ে দিন না। সত্যি করে দয়া। দেখি উকিল সাহেবের কাছে যাই চুক্তিপত্রটি লিখি, আন্তনিও সই দেবেন, টাকা নেবেন। তাতে লেখা থাকবে আন্তনিও যদি 3 মাসের মধ্যে শোধ না করতে কিন্তু পারে এই যে বলেন সুদ দেবেন না। দেখুন নয়, আগে পুরোটা শুনুন। আমি আন্তনিওর শরীর থেকে, মানে শরীরের পছন্দ মতো জায়গা থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। এটা তো সুদের কোনো কথা থাকছে না। Let the forfeit be nominated for an equal pound of your fair flesh to be cut off and taken in one part of your body patiently. তবে তুমি রাজি হবে না। আর তো On time in fact, I will sell to such a bond. আমি এই ভেবে মনে মনে খুশি হব ইহুদিদের প্রাণের কাছে দয়া মায়া। কিন্তু আমি রাজি নই। এ কি রকম চুক্তিপত্র সাহেব? এর থেকে রয়ে থাকা আমার নৈরাশ্য আর টাকার প্রয়োজন আমার। বন্ধু, আমার মাংস আমারই থাকবে। 2 মাসের মধ্যে জাহাজ ফিরবে, হাতে থাকবে তখন 1 মাস। 3 গুণ লাভের পরিধি। ওই ঋণ শোধ করা খুব সহজ। আরে আব্রাহাম, এই খ্রিস্টানগুলো কি নিজেরা চুপ খেলে আর অন্যদের ভাবে ঠকবাজ। তো ধরুন নির্দিষ্ট দিনে উনি টাকা ফেরত দিতে বলে অফার, তখন কি আমি মাংস কেটে নেব? মানুষের মাংসের দাম কি? এর থেকে গরু ঘোড়া কি ছাগলের মাংসের দাম অনেক বেশি। আরে বাবা, কবে বন্ধুত্ব চাইছি আমি, তাই শুধু একটু ঠাট্টা মস্করা করে যাচ্ছি। এখন যদি আপনারা আমাকে বন্ধু না ভাবেন না, বিদায়। শাইলক ভালোবাসতে চেয়েছি, চলুন সই করে দিচ্ছি। উকিল সাহেবের বাড়িতে ওইদিকে চলে যান, আমি টাকা নিয়ে আসছি। বন্ধুত্ব চাই তুমি বিশ্বাস করো? ছাড়ো তো, ও চাওয়া না চাওয়ায় কি আসে? 3 মাসের মধ্যে জাহাজ ফিরবে। সুতরাং চুক্তির বয়ান নিয়ে তোমার মাথা নামাবার দরকার নেই। তুমি এখন শুধু বর্ষিয়ার কথা। আরে আরে আরে, লজ্জায় রান্না হলো দেখি। হ্যাঁ, আমার রাত্রবর্ণ কালো বলে বিরায় নাম মরক্কো দেশের আমি, মাথার উপরে সূর্য আগুন। ওই উত্তর মেরুর ফর্সা যুবকটিকে আমার কাছে আনো। বুক চিরে দেখুন কাকাপ্ত লাল। সেই শুভ্রবর্ণ যুবকটির না এই কৃষ্ণবর্ণ মরক্কো যুবরাজের। আমি হব জয়ী, কেননা লাল রক্ত আরো লাল হয়
বীরত্বের তেজে এই তরবারি দিয়েই পারস্য সম্রাটকে হত্যা করেছে, তুরস্ক সম্রাটকে করেছে পরাজিত। উদ্যত তরবার হাতে আমার এই কালো মূর্তি জাগায় সংগ্রাম। কুমারী মেয়েরা পাগলে ছুটে আসে। পাগল না হলাম যুবরাজ, কিন্তু আপন করে জানার ক্ষমতা আমার নেই তো। এখন দেখতে হবে আপনার ভাগ্যে কি আছে। হারকিউলিস ও তার ভৃত্য লিচাসের পাশা খেলায় জিতেছিল। ভৃত্য লিচাস তৈব এইরকমই। এই তরবারির জোরে আপনাকে জয় করা সহজতর, কিন্তু এসেছি যখন দেখি ভাগ্য কি বলে না বলে। তিনটি কৌটো, একটি বাঁচতে হবে। ঢাকনা খোলার পরই বোঝা যাবে যে আপনি জিতলেন কি না। যদি না জেতেন হাসি মুখে ফিরে যাবেন, কিন্তু কিন্তু এই কৌটোর বিষয়ে থাকবেন নীরব। এবার পর্দা শর্ট বসিয়ে চলে। মনে রাখুন, প্রত্যেক কৌটোর ভেতরেই আছে একটি উপহার এবং একটি কবিতা। ওই কবিতাটাই ভাগ্য নির্দেশক। তিনটে কৌটো, সোনা, রূপ, সীসা। কৌটোর সামনে কি সব লেখা, সংকেতের মতো। সীসার কৌটোটা দেখি। যার পছন্দ আমায় সমস্ত হারাবে, তবু ঝুঁকি নিতেই ভালোবাসবে। না না না, সমস্ত হারাবার ঝুঁকি কেন নেব? অত বোকা নই আমি। তাছাড়া সোনার উপবাদে নেব সীসা। রূপর কৌটো দেখি কি বল। যার পছন্দ আমায় যতটা যোগ্যতা পায় ততটাই। যোগ্যতায় আমি কম কিসে? তাছাড়া হেরে গেলে মনে হবে রমণীকে পাওয়ার যোগ্যতা আমার নেই। আর জিতে গেলে মনে হবে এই রমণীর সঙ্গে আমার যোগ্যতা সমান সমান। সোনার কৌটো, যার পছন্দ আমায় তাই পাবে, যা সকলেই চায়। ব্যাস, আমি পর্ষিয়াকে চাই, অনেকেই চায়, কিন্তু মরুভূমি কি সমুদ্র পেরিয়ে যুবকের আসছে? চালি একটা মরা মানুষের মাথার খুলি। ও বাবা, অক্ষি কোটরের গোল করে পাকিয়ে রাখে একটি কাগজ। কি হলো মহারাজ, পড়ে দেখুন। হয়তো আমি আপনার নই। ঝকঝক করলে তা হয় না সোনা। কথাটি পুরানো, কিন্তু সকলেরই শোনা। হয়তো সাহসী তুমি, কিন্তু জ্ঞানে ফাঁকা। নইলে কেনই বা খুলবে এই কৌটোর ঢাকা? বিদায় বর্ষিয়া।
এসে বলে, না রে, ধরে রাখ দুটো পা, তুই ভালো বাবার ভালো ছা, মনিবকে ত্যাগ করা তোমাকে মানায় না। এদিকে যদি বিবেকের কথা মানি তো শয়তানের সঙ্গেই বসবাস, কারণ আমার মনিব নিজেই একটা শয়তান। আবার শয়তান বলছে মনিবকে ছেড়ে পালাবো না, আমি পালাবো, কারণ আমার মনিব শয়তানের চেয়েও বড় শয়তান। এই যে ছোকরা, আরে তুই যে আমার গর্ভধারিণী বা। সেই লোকের বাড়িটা কোন দিকে হে? ও, দু চোখে ছানি, তাই নিজে ছাকে চিনতে পারিনি। এ হচ্ছে আমার বাবা। বাবাকে নিয়ে একটু ঠাট্টা করা যায়। প্রথমে ডান দিকে যাও, তারপর বাঁয়ে, তারপর ডাইনে, তারপর সোজা না করা, তারপর আবার ডাইনে, তারপর বাঁয়ে, আবার সোজা। ভগবান, বাড়ি খুঁজে পাওয়া কি আমার পক্ষে সম্ভব? আচ্ছা বাচ্চা, ল্যাসনদ বলে একটা ছোকরা সাইলকের বাড়িতে থাকতো, সে কি আছে না চলে গেছে? সাইরাকে ছেড়ে বুঝি? না 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 না, সে এক গরিবের ছেলে, এক ভালো আর সৎ বাবার সন্তান। ও, সাইরাকের চাকর তোমার ছেলে বুঝি? আমার অন্ধের অস্থি সে তো নিয়তির ফেরে চলে গেছে আমার ছেলে। কোথায় গিয়েছে? ওপারে, ওই ওপারে। তুমি কি বলছো? সে আমার একমাত্র অবলম্বন, আমার পাড়া ঘরের খুঁটি। ভগবান, আরে বলেছে কাঁদে। আমি কি আর তো মজা করা চলে না। এই যে বাবা, তুমি নিজের ছেলেকে চিনতে পারলে না? আরে আমি তো তোমার সেই ভাঙা ঘরের খুঁটি। আমার গল্প, আমার গল্প, আমার রক্ত মাংস। আরে তোর দাড়ি গজিয়েছে, আমাদের রোগা ঘোড়াটার লেজেও এত লোম নেই রে। হবে না, মুখটা সামনে থাকে বলে ওকে বেশি দাড়ি, আর লাইট পেছনে থাকে বলে ওকে কম দাড়ি। বাবা বাবা, বেশ বলেছি, বুদ্ধি পেকেছে। তোর মনিবের সঙ্গে তোর বলি মনে হচ্ছে তো? তোর মালিকের জন্য না কুকুর মাংস এনেছি। তাকে আর কি কুকুর মাংস দেবে? হ্যাঁ? সে তো নিজেই একটা কুকুর। হ্যাঁ, আমি তার চাকরি ছাড়বো। কি বলছি? আমি তার চাকরি ছাড়বো, ভালো খাবার দেয় না, আর যা খাটুনি। আমি বেসারি ওর চাকর হবো। হ্যাঁ, ভালো খাবার দেয়, ভালো পোশাক দেয়। হ্যাঁ, এই পথ দিয়ে যাবেন, তাই আমি বসে আছি। ওই তো উনি আসছে। আজকে হ্যাঁ। তোর একটা চাকরি করে দিচ্ছি। নৈশভোজের চিঠিটা আজ বিলি করে দিবি, তার আগে পোস্ট করতে হবে, ঠিক আছে? মহাশয়, আপনার জন্য কুকুর মাংস। এরকম আমার ছেলে বড়ই গরিব। তবে একটু আনন্দ। আরে ওইটা নয় বাবা, এইটা তোমার সেই বাড়িতে ছিল। বলো না বাবা, ওর বলো। একটা চাকরি বদলানো দরকার। মানে সংক্ষেপে বলছি, আমি সাইলকের চাকর, আর আমার স্বাদ হলো বাবাই তো। ওর মনিবের সঙ্গে ওর বড়ই সুসম্পর্ক। না মানে বড়ই কুসম্পর্ক নয়, এই আর কি। সংক্ষেপে সত্য এই যে ইহুদিটি আমাকে বড় যাতনা দিয়েছে, মানে ওই বাবা যা বলছে। আপনার জন্য কুকুর মাংস মহাশয় বেচারানি। বাবা আসলে আপনাকে একটা আবেদন জানাচ্ছে। একজন কথা বলো, তার আগে ঠিক করে নাও কে কথা বলবে। আমি আপনার সেবা করতে চাই। বেশ, তুমি তোমার মনিবের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসো। এর জন্য ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে স্যার। এই চলো 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 বাবা, এবার বিয়ে করবো। ওর মানে বিয়ে? আরে আমার ভাড়া আছে, বিয়ে করলে ভাড়া কেটে যাবে। হ্যাঁ, বাবার মন দিয়ে বিষয়টা ভালো করে ভেবে দেখো বাবা। হ্যাঁ, বুঝতে পারি, শোনো, আমি তোমার সঙ্গে মঠে যাবো। তুমি চাও? হ্যাঁ, কেন?
ফাঁসি গাছে জানো আবার ভক হতে বলে ভাবতেই জানো না। আমরা তোমার দোষ দেখি না ঠিক, কিন্তু বেলমন্টে গিয়ে বেশি ভক করলে আমার যে হিতে বিপরীত হতে পারে। বেশ, ভাষা হোক তবে বিনয়ের অবতার, তবে স্বর তবে নরম, স্পষ্ট কথা হোক অস্পষ্ট ফিসফিসানি। পকেটে রাখবো বাইবেল, বলবো খালি আমেন আমেন। মনে রাখো, মনে থাকবে। আচ্ছা বল তো ল্যান্সলট, চাকরি ছেড়ে যাচ্ছিস? না আমার বাবাকে? যাচ্ছিস যা, সুখে থাক। তোর মজার মজার কথা একটু হাসতো। এই বাড়িটার তোর মতো হওয়ার মধ্যে তুই ছিলি একটু স্বাভাবিক মানুষ। না না, তোকে 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 বিদায় বলবো না। কিছু টাকা রাখা। আরে এই নে ধর, লজ্জা করিস না, ধর। শোন না, কাল বসে বুঝে লরেন্সোকে দেখবি। আর এই চিঠিখানি দিবি তোর হাতে, খুব চুপি চুপি দিবি, বুঝলি? তুই এখন যা, তোর সাথে বকছি দেখলে বাবা আমার ভীষণ রাগ করবে। এই নে, আর একটু। কান্নার চলে চোখ ঝাপসা, কথা বন্ধ। ইহুদিদের ঘরে তোমার মতো সুন্দর মানুষ দুটি দেখলাম না। একটি দিলে মনটা ভালো তোমার। কথা রেখো লরেন্সো। আমি আমি বাবার মতো নই, তুমি বিশ্বাস করো সে কথা। আমাকে গ্রহণ করো তুমি। আমার মন আমি তোমাকেই সঁপেছি। রক্তের সম্পর্কে আমি যে সন্তান, তার সঙ্গে কিন্তু স্বভাবে কোনো সম্পর্ক নেই আমার। ভালোভাবে যাস মনে রাখবে ভোট করে লোকে মালিক তবে বন্ধুরা। উপাসনাথের জোগাড় করতে তো হয়নি এখনো। মশাল বই থেকে আগে তো মাত্র 2 ঘন্টা। এই যে নরেন্দ্র মহাশয়, পথে যখন দেখা পেলাম তখন চিঠিটা রাস্তাতেই হস্তান্তর করি। চিঠি? হ্যাঁ। কার চিঠি? তিনি আছেন খামের ভিতরে। তাই না, আছেন খামের ওপরে, কারণ এই সুন্দর হাতে লেখা দিয়ে আমরা তুলেছি না। প্রেমপত্র মনে হচ্ছে করেছে। এ নাও একটু ঢুকে যাবো তুমি। সুন্দর মানুষ, দুদিক থেকে দুটো ঢুকে থাকে। চলি মহাশয়, আমার পুরনো মনে কে নেমন
বাড়ি থেকে চুরি করে নিয়ে পালাতে হবে। বলো কি? হ্যাঁ, ওর সঙ্গে থাকবে সোনা দানা। তুমি দেখো দেখো দেখো, পড়ো পড়ো পড়ো, এখানে লিখেছি, এই দেখো, সোনা দানা মণিমুক্ত তার সাথে সব থাকবে। তাই এই পলায়ন কর্মটিকে সে মোটেই অপরাধ বলে ভাবছে না। হ্যাঁ, আরো লিখেছে দেখো, এখানে লিখেছে যে তার এই পলায়ন কর্ম চলে তার পিতা হয়তো স্বর্গেও চলে যেতে পারেন। বলো কি? তুমি 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 পড়ো, তুমি পড়ো, ওই হবে আমাদের মশাল। হ্যাঁ, তুমি পড়ো। তোমার চিঠি আমি পড়বো। পড়ো না বন্ধু, পড়ো। ওগো প্রিয় লোরেন্সো, এই চিঠি লিখছে তোমার প্রিয় জেসিকা। আমায় তুমি নিয়েছ লুকিয়ে ঘর ছাড়া বই। পড়ো না, একটু ভালো করে পড়ো। ভালো করে? হ্যাঁ, পড়ো। ওগো প্রিয় লোরেন্সো, এই চিঠি লিখছে তোমার প্রিয় জেসিকা। আমায় তুমি নিয়ে চলো লুকিয়ে ঘর ছাড়া বই। আমার আর কোনো উপায় নাই। জেসিকা, নিজেই বুঝবি আমার সঙ্গে বেসার তফাৎ কোথায়। এখানে যেমন খেতে প্রতিষ্ঠা পাবি ওখানে, নাকি নামটা কি খুব ওটিও হচ্ছে না। জেসিকা, জেসিকা দিদিমণি, আমি তোকে ডাকতে বলেছি? আমি কি বলেছি তোকে ডাকতে? বলে না দিলে আমি যে কাজ করি তার প্রমাণ। জেসিকা, জেসিকা, আমায় ডাকছিলে বাবা? বেসারে ভোজের নেমন্তন্ন করছে বুঝলি, যাবো কিনা ভাবছি। এসব চাবিন পেছনটা রাখ, সাবধানে রাখবি। ওরা তো ভালোবেসে নেমন্তন্ন করেনি, দোষারোপ করবো বলে ডেকেছে। আমি কিন্তু মনের মধ্যে ঘেন্না নেই। কেন কিছু অন্য ধ্বংস তো হবে, হোক হোক, দূর হয়ে যাক। জানিস আমার মনে কিন্তু শান্তি নেই। কেন বাবা? কাল রাতে স্বপ্নে দেখলাম নাকের ডগায় একটা টাকা ধরে নামছে, ধরে ফেলি হাত ঢোকালো, ফাঁকা। কি অলক্ষণের সব স্বপ্ন। অত যখন অমঙ্গল একদম ভাবেন না, সোজা চলে যান ভোজসভায়। আমার মনি আপনার অপেক্ষায় আছে। হ্যাঁ, এদিকে আবার ঝোর বাজনা বাজছে। হ্যাঁ, বস করে সবাই নাটক করে কিনে না, রাস্তায় রাস্তায় বেরোবে সব সঙ্গে দল। হ্যাঁ, আপনি যেন ওসব একদম দেখবেন না। আমি যতবার দেখেছি ততবার বলবারে নাকে রক্ত হয়েছে। না না, এইসব কীর্তিকাণ্ড দেখবো আমি। জেসিকা, হ্যাঁ বাবা? এই গান কি কান ফাটানো বাঁশির শব্দ শুনতে ক্ষমতা, জানলা দিয়ে মুখ বাড়াবি না। খ্রিস্টানদের সব অসৈরম না চাকার শব্দ ঘরে ঢুকে গেল, ঘরের পবিত্রতা নষ্ট না করে। জানলা দিয়ে তাকাবে বাইরে, বাপের কথা শুনবে না। রাস্তা দিয়ে একজন আসবে, যাকে দেখে তোমার মন আনন্দে ভাসবে। এ কি বোঝে না শয়তানি হচ্ছে না? না না বাবা, ও কিছু বলছে না। ও আসলে আমাকে বিদায় জানাচ্ছিল। ছোকরাটা মন্দ না, শুধু পেটের খোলটা একটু বড়। আটা চলা শামুকের মতো না, ঘুম ওইটার উপর বিড়া। ওকে দেখে ওর নতুন করে বুঝবে তার কত লোকসান হলো। জেসিকা, হ্যাঁ বাবা? জানলা দরজা বন্ধ। First find, first find. A proverb never tell in drifting mind. থাকলে সাবধান, ও জেসিকা সোনা, বাঁচবে মণিমুক্ত সোনা দানা। এ কথা হয় না বাসি, বলে গেল। আসি, Last part. Last part. বাবা, আমি বলছি এবার হাসি, কিন্তু কথাটা তোমার সামনে বলতে পারলাম না বাবা। I have a father, your daughter lost. আমার মনে রইল না বাবা, কিন্তু বাবা হারালো তার কন্যাকে। Lorenzo!
প্রেমী তো ঘুরে আগেই চলে। তাহলে কি যা পাওয়া তা পেয়ে গেছে বলে পাওয়ার ইচ্ছেটা তার চলে যায়? গন্তব্যের দিকে ঘোরা যে গতিতে চলে, ফেরবার সময় শিখতে হবে না, তাই তো আমি কেমন দেয়া তোমার উফ, মনে মনে লড়েছে বুঝি পেয়ে গেছি গেছি নাকি? তাই আগের মতন ছটফটানি তার আর নেই। যথেষ্ট হয়েছে তোমার বাজে বকা, এবার থামো। আরে ওই তো লরেন্সো, একটু দেরি হয়ে গেল বন্ধুরা। এবার তাহলে বউ ভালোটার ব্যাপারটা শুরু করা যাক। এখানটাতে কে আছেন? কেউ আছেন? সেই কণ্ঠস্বর, তুমি যদি নামটা জানতে পারতাম। আমি তোমারই লরেন্সো। তুমি যে আমার, এই সুন্দর কথাটা তুমি ছাড়া আর কেউ জানে না। জানে জানে সঠিক দেবতা, আর জানো তুমি। এই থলিটা, এই থলিটা ফেলে দিলাম, ধরে নাও। আমাকে বুঝি দেখতে পাচ্ছ না? অন্ধকার তাই। তবে এতে আমার ভালোই লাগছে, কারণ পোশাক বদলে বড় লজ্জায় আছি। প্রেম অন্ধ, তাই প্রেমিকরা তাদের নিজেদের বোকামিগুলো দেখতে পায় না। প্রেমের দেবতা কন্দর্প বুঝি আমাকে দেখে লজ্জায় পড়বেন, কারণ আমি পুরুষ সেজেছি তোমার সঙ্গে পালাবো বলে। নেমে এসো তাড়াতাড়ি, তুমি হবে আমাদের মশালো। বলো কি, নিজেকে লুকোবার বদলে মশালের আলোতে নিজেকে জাহির করে চলবো? না না, কেউ চিনবে না তোমায়, পুরুষের পোশাকে কেউ চিনবে না। নেমে এসো। কিছু টাকা নিয়ে নেমে আসছে প্রিয়তম। গ্রাসিয়ানো, তুমি দেখেছো কত বুদ্ধিমতী মেয়ে? ঠিক, ও যে শাইলাকের মেয়ে তাকে তো দেখে জানো এইটা ঠিক। ও সেই ইউদিন, কিন্তু স্বীকার তো করতেই হবে ভালোবাসা কতটা গভীর, আর তার প্রমাণও আজ দিয়েছি। লরেন্সো, জেসিকা, সুন্দর একটি ছেলে ছিল আমাদের কাছে চলে। গ্রাসিয়ানো, গ্রাসিয়ানো, এই যে গ্রাসিয়ানো, আরে আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। আন্তোনিও, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই হলো আমাদের মুখোশ গাছের মশালা। আরে এসব এখন নাচা গানা ছাড়ো। বাতাস বইতে শুরু করেছে, পালে লাগলো দোলা। বেলমন্টের দিকে জাহাজ ছাড়বে এক্ষুনি। কাসানিও তোমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে এসো। সালেরিও, ভস্ম সমুদ্রে দেখবো সমুদ্রের আকাশে রাতে তারা। জেসিকা, লরেন্সো, আমরা কি করব? আমরা পালাবো। কিন্তু বাবার নজর। সে না হয় পরে ভাবা যাবে। এখন কোথায়? জেনুয়া, আমার শুভেচ্ছা দেবে নারায়ণের যুবরাজ। ভাগ্য পরীক্ষার সব নিয়মই তো বলে দেওয়া হয়েছে, কি তাই তো? সব মনে আছে। ব্যর্থ হলে সারা জীবন অবিবাহিত থাকতে হবে, এই প্রতিজ্ঞায় সম্মত তো? কৌটুকুলো থেকে গাওয়া যাক। দেরি
পেয়েছো, হ্যাঁ? পর্দা সরিয়ে দে। সোনার কো, রূপার কো, সিসার কৌটো কি বলছে? যার পছন্দ আমায় সমস্ত হারাবে তবু ঝুঁকি নিতেই ভালোবাসবে। সমস্ত হারাবো না, এত বোকা আমি নই। সোনার কৌটো কি বলে? যার পছন্দ আমায় সব পাবে, যা সকলেই চায়, মানে সবাই চায়, মানে সব জনগণ। জনগণ তো নির্বোধেরা যা চায় আমি কেন তা চাই? দেখি রূপার কৌটো কি বলে? যার পছন্দ আমায় যতটা যোগ্যতা পায় ততটাই। ঠিকই তো, যোগ্যতা অনুযায়ী মানুষ নাম পায়। আমি যোগ্যতার সমাধান, আমি যোগ্য। যাবে কি হলো? ওরে দেখুন। আমার জন্য রাখা আছে একটি ভাঁড়ের ছবি। The portrait of a blinking idiot. এই বুঝে আমার যোগ্যতা। কৌটো বেছে নিতে ভুল হয়েছে আপনার। তার বিচার না করে আপনি যোগ্যতার বিচার করছেন। এই ভাঁড় একটি কবিতা উপহার দিচ্ছে। এই রূপা সাতটা আগুনে পুড়েছে, তবে সে নিজেকে খাঁটি বলে সুনাম কিনেছে। কেউ কেউ বস্তু নয়, ভালোবেসে ছায়াকে দেয় চুপ। ছায়াময় জীবন তাদের, চোখে নামে ঘুম। তোমার মাথাটি জানবে আসলেতে ফাঁকা। এই ভাঁড়ের মাথাটি যেন এই ছাদে আঁকা। দিদা, একটি মাথা নিয়ে এসেছিলাম, দুটি বোকা মাথা নিয়ে ফেরত যাচ্ছে। এই কথাটা তাহলে মিথ্যে নয়। গলায় দড়ি দিয়ে মরা। ভালো খুব বাবা। উল্টোই হাত দিলে মানে কাকিমা কথা বলছে। একবার দেখে না। পারবে খুব কঠিন। বৈধ প্রাসাদ
সে আমার রুচি নাই। তবে কি মাংসের টোপ বানিয়ে ছিপে গেঁথে মাছ ধরা যায়? প্রতিশোধ স্পৃহার মতো মিটবে আমার। ও সুদ নেয় না বলে আমাদের সুদের হার কমাতে হচ্ছে। এর জন্য 50,000 টাকার লোকসান হয়ে গেল আমার। ও আমার জাত তুলে হাসাহাসি করেছে, laughed at my losses, mocked at my gains, আমার লোকসানে এসেছে, লাভের উপহাস করেছে, উৎসাহিত করছে আমার শত্রুদের। কেন? আমি ইহুদি। আচ্ছা, ইহুদি বলে কি মানুষ নয়? আমার কি তোমাদের মতো চোখ কান নাক মুখ নেই? আমার কি রাগ দুঃখ অভিমান হয়? দেখো, তোমরা আঘাতে ব্যথা পাও, আমিও তো পাই। আমরা এক অস্ত্রের খায় আহত হই, একই খাবারে আনন্দ পাই, গরমে ঘামি, শীতে কাঁপি। দেখো, তুমি যেমন বিষ খেলে মরবে, তেমনি আমিও তো মরবো। ইহুদি একজন খ্রিস্টানের মন্দ করলে তোমরা যেমন তাকে ছেড়ে দাও না, আমিও কিন্তু ছেড়ে দেব না। যে শয়তানি তোমরা আমাকে শিখিয়েছ, আমি তার কড়ায় গন্ডায় শোধ দেবো। The way you teach me, I shall execute. It shall go hard. But I will better the instruction. তোমাদের দেখানোর পথে শিক্ষা দেব এবং আরো ভালোভাবে দেব। কি খবর? শুনলাম অঞ্চলেও ঘরে ফিরেছে। তাই নাকি? তোমরা এখন যাও, পরে কথা বলবো। সত্যি বলছো না? আচ্ছা, বল, তুমি আমার মেয়ের কোনো খবর পেলে? হ্যাঁ, না। ও হ্যাঁ, কিন্তু তারা সব উড়ে বেড়াচ্ছে। ও একটা জায়গায় ভিতরে থাকছে না। যেন ফ্রাঙ্কফুর্টে সে হিরেটা 2000 টাকার দাম দিয়ে গেল। আর শুধু কি হিরে, আর কত বডি মুক্ত সোনা দানা। তোমার আর কি ঘুমোচ্ছ? শোনো, মেয়েটা যদি মরে যেত না, তাহলে বেশ হতো। আমি শহর কফিনে দিয়ে দিলাম, অন্তত খ্রিস্টান বলে তো তার পকেট লাগতো না। ওদের পেছনে দৌড়ে আমার অনেক টাকা খরচা হলো। চোর তো গেলই, আর চোর ধরতে গিয়ে তুমি আমাকে আবার ফতুর করেছে। আচ্ছা, কি ঘুমোচ্ছ? শোনো, আচ্ছা, ওদের কাছে টাকাটা ফেরত পাওয়া যাবে, ওদের প্লেনের শাস্তি দিতে পারবে এমন কিছু করছে। আমারই দুর্ভাগ্য, আমার একারই বুক ফেটে যাচ্ছে, কান্নার জোরে চোখ ঝাপসা। এদিকে অ্যান্টনিওর কপাল পুড়েছে শুনেছি। জানি করবি এসো। আরো আছে। ত্রিপোলিতে জাহাজ। সত্যি বলছো? এই যে চারটা মাঝি মোল্লা পেটে ফিরেছে, তার সব বলাবলি করছিল। শুননা চিনোয় কে ছিল তুমি? তোমার কাটিয়েছে এবং এক রাতে সে 80 দুটো খরচা
কিছুদিন আগে যেন কেন ডিস্টার্ব করা হয়। দেখবেন মামলার নিয়ম কানুন সব ঠিকঠাক